রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে ভিন্নধর্মী এক আসর। হামদ, নাত আর রাসূলের জীবনাদর্শ নিয়ে আলাপচারিতায় মুখর ছিল ক্যাম্পাসের হলপাড়া। 570 খ্রিস্টাব্দে মক্কার মরুর বুকে জন্মগ্রহণ করেন মানবতার মুক্তিদূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্মবার্ষিকী ঘিরে বিশ্বের মুসলমানরা নানা আয়োজন উদযাপন করেন। তার ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও স্মরণ করেছেন প্রিয় নবীকে। ডাকসু নির্বাচনের ব্যস্ততার মাঝেও শিক্ষার্থীরা মিলিত হয়েছেন এই আয়োজনে। হামদ, নাত আর রাসূলের শান গেয়ে মুগ্ধ করেছেন চারপাশ। আয়োজন সম্পর্কে শিক্ষার্থী ফারিয়া মতিন ইলা বলেন, রাসূলের জন্মবার্ষিকী শুধু স্মরণ করার জন্য নয়, তার জীবন দর্শন মানুষের মাঝে ছড়িয়ে দেয়াই আমাদের উদ্দেশ্য। আমরা বেশ কয়েকদিন এখানে বসে আমরা আমাদের ছোটবেলার যেই পুরনো যে হামনাতগুলো, পুরনো বলতে বোঝাচ্ছি যে আমরা তখন যে হামনাতগুলোর সাথে খুব পরিচিত ছিলাম এবং প্রত্যেকটা শিশুই দেখা যেত যে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় হামনাত পারত। তো আমার পিছনে এখন যে হামনাতটা গাচ্ছে উনি কিন্তু মুসলিম না, উনি কিন্তু হিন্দু। কিন্তু এই যে উদযাপনের যে জায়গাটা, এই জায়গাটা যে আসলে সবার, এবং এই জায়গাটা যে একটা কালচারের জায়গা, যে সবাইকে ইনক্লুড করা, ওকে বাদ দেওয়া না, ওই জায়গা থেকে আসলে এই প্রোগ্রামটা আয়োজন করা আমাদের। পরিবেশনার পাশাপাশি চলে নবীজির জীবনাদর্শ ও দর্শন নিয়ে আলোচনা। ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই সময় পাচ্ছেন এসে বসেছেন এখানে। এই আসরে এসে সনাতন ধর্মাবলম্বী অরিত্র বললেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানবজাতির নবী, তার আদর্শ সকলের ধারণ করা উচিত। ঈদে মিলাদুন্নবী পালনের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা সম্পর্কে বুঝতে হবে সেটা হলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুধুমাত্র যে মুসলমান কিংবা ইসলামের নবী তা কিন্তু না, উনি সমগ্র বিশ্বের নবী। উনি ধরাধামে এসেছিলেন মানুষকে আল্লাহ এবং মহান আল্লাহ যে এক অদ্বিতীয় সেই বাণী নিয়ে এবং মানবতার বাণী নিয়ে। তো ধর্মবর্ণ নির্বিশেষে আমার মনে হয় কি তার আদর্শ সবার পালন করা উচিত এবং তার আদর্শ বুকে ধারণ করে সবাইকে সামনে এগিয়ে যাওয়া উচিত। যে রাসূলের মতো মানবিক হোক, ওনার মতো মানবিকতা আমাদের সকলেরই আসলে নিজেদের বর্তমান যে সমাজ ব্যবস্থা বা জীবন, এখানে আমাদের প্রয়োগ করা উচিত। ছোট পরিসরে হলেও আয়োজনটি যেন হয়ে উঠেছে অসাধারণ। শিক্ষার্থীদের বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই পারেন মানবতার শান্তি প্রতিষ্ঠা করতে। ইমাম হোসেন, ডেইলি সান।